মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের হুমকি, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ। এবং কমে নেওয়া হয়েছে খামেনির মরদেহ। ইরাকের নাজেফ ও কারবালা শহরে জানাজা শেষে বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন। দেখছিলেন সংবাদ শিরোনাম। আসছে দিনগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সংঘাত আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এর ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের হুমকি দেখছেন তারা। তাই এখনই সতর্কতার পাশাপাশি অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে প্রস্তুতির পরামর্শ তাদের। চীন ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট এই অঞ্চলে কৌশলী হওয়ারও মত বিশ্লেষকদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ বিরতির পর গত কয়েকদিনে আবারও উত্তপ্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইন রাজ্যে বিমান হামলা জোরদার করেছে দেশটির জান্তা বাহিনী। বোমার শব্দ আর কম্পন সীমানা পেরিয়ে আতঙ্ক ছড়িয়েছে টেকনাফের বাসিন্দাদের মাঝেও। পরিস্থিতি সামাল দিতে টহল জোরদার করেছে বিজিবি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে রাখাইনে শক্ত অবস্থানে থাকা আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা বাহিনীর সফলতার সম্ভাবনা কম। আন্তর্জাতিকভাবে স্পর্শকাতর এই অঞ্চলে চলমান সংঘাতে তাই বাংলাদেশকে কৌশলী হওয়ার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পরামর্শ বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তার। খুব সহজে যে আপনার সরকার এই তাদের বেদখলকৃত রাখাইন স্টেটকে উদ্ধার করতে পারবে, এটা সহজে বলা যায় না। কাজেই সিচুয়েশন আরও খারাপের দিকে যেতে পারে। বাংলাদেশ, মায়ানমার না, চীন, ভারত, এমনকি ওখানে গণতন্ত্রে ফিরিয়ে আনার নামে যুক্তরাষ্ট্রের একটা বলয় বা প্রভাব রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেখানে আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে, বাড়াতে হবে, যাতে শান্তিপূর্ণ একটা সমাধান হয় আর কি। পরাশক্তিগুলোর সাথে কৌশলগত সম্পর্কের কারণে পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। বিশেষ করে আমাদের একটা সম্পর্ক উষ্ণতা আসছে চীনের সাথে, আমাদের একটা সম্পর্ক ভালো হচ্ছে আমেরিকার সাথে। এই সকল সব কারণে মিলিয়ে আমরা যেটা মনে করি যে ভূরাজনৈতিক কারণে কিন্তু মিয়ানমার এবং আরাকান আর্মি উভয়কেই চিন্তা করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের পরিস্থিতি লঙ্ঘন করলে তারা যে একটা বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। আমাদেরকে ভূরাজনৈতিক কৌশলগত ব্যাপারের দিকে ভাবতে হবে, যেন আমরা অন্য কোনোভাবে জড়িয়ে না পারি কোথাও। মিয়ানমার এই সকল বা আরাকান আর্মির কোনো ধরনের ইনভলভমেন্ট যেন আমাদের না হয়। শরণার্থী সংকটের আশঙ্কা থাকলেও তা আগের মতো প্রকট হবে না জানিয়ে বিচ্ছিন্নতাবাদের অপতৎপরতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে আমরা আশা করছি না যে খুব শরণার্থীর ঢল নামবে, কারণ আমাদের পার্বত্য অঞ্চলে কুকি চীনের যে একটা বিচ্ছিন্নতাবাদী দল অনেকদিন ধরেই তৎপর রয়েছে, এবং তাদের সাথে কিন্তু আরাকান মায়ানমারের যে বিদ্রোহী কয়েকটা গোষ্ঠী আছে, কারেন বিদ্রোহী গোষ্ঠী, অন্যান্য গোষ্ঠীর সাথে একটা যোগাযোগ রয়েছে। তো এইটা নিয়েও দুশ্চিন্তার কারণ আছে, কারণ যে পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চায়। বাংলাদেশ সরকার খুব সিরিয়াস, তাদেরকে তো এখনই এটা বার্তাও দেওয়া উচিত। সিরিয়াস আছে, বার্তাও দিতে হবে, কারণ অনেক সময়টা হয়। কিন্তু আমাদের বর্ডার আর্মি যেভাবে আছে এখন, বর্ডারে যারা ফোর্স আছে, বিজিবি আছে, তারা এতটা শক্তিশালীভাবে কাজ করছে যে তাদের এখানে এই ধরনের সুযোগ এখন আর কেউ পাবে না। কারণ আপনি জানেন আমরা কিন্তু অলরেডি অন্যান্য দেশের পুশিন সংখ্যার মধ্যেও আছি। তো কেউ কিন্তু এই পুশিন সংখ্যাটা কার্যকর করতে পারছে না, যেখানে আরও অন্যান্য আঞ্চলিক বড় শক্তিগুলো পারছে না, সেখানে এটা আমার কাছে মনে হয় না কার্যকর হবে। তো নাফ নদীর ওপারের রক্তাক্ত সংঘাত শেষে শান্তি ফিরবে, রোহিঙ্গা সংকট থেকে মুক্তির পথ খুঁজে পাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে মঙ্গলবার হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণের ওই শহরটিতে খামেনির মরদেহ নেওয়া হয়। আলী খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহরটিতে সমবেত হয়েছে অসংখ্য মানুষ। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে দাফন করা হবে। এদিকে হরমুজ প্রণালীর ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি আইআরজিসির ছোড়া দুটি মিসাইল ওই জাহাজটিতে আঘাত করেছে। হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও সমঝোতা স্মারক অনুযায়ী নৌপথটির এককভাবে নিয়ন্ত্রণের ঘোষণা আগেই দিয়েছে তেহরান।
অন্যদিকে গাজা উপত্যকায় নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই ঘোষণা দিয়েছে তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ সবাইকে।